বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমি দেলোয়ার খান, সভাপতি সচেতন নাগরিক ফোরাম সিলেট বিভাগ, কেন্দ্রীয় চেয়ারম্যান হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশ সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত। আপনারা দেখছেন অত্যন্ত সুপরিচিত নির্ভীক মা টেলিভিশন। যে যেখান থেকে দেখছেন, দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, বাংলা ভাষাভাষী, প্রত্যেককে আমার পক্ষ থেকে সালাম, আদাব, শুভেচ্ছা জানবেন। আর ধন্যবাদ জানাচ্ছি মা টেলিভিশনের কর্ণধার সম্রাট শাহজাহানকে, যিনি অক্লান্ত পরিশ্রম করে সিলেট শহরের প্রতিটা পাড়ায় মহল্লায় ছুটে বেড়াচ্ছেন কোনো অসঙ্গতিকে তুলে ধরার জন্য। সাম্প্রতিককালে বাংলাদেশের অত্যন্ত আলোচিত সমালোচিত ডিসি সারোয়ার আলম, ওনাকে নিয়ে কিছু কথাবার্তা বলবো। সামগ্রিক সিলেটের বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ত্রুটি, বিচ্যুতি, ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে মা টেলিভিশনের চমৎকারভাবে আপনাদের সুচিন্তিত মতামত দিবেন এবং আপনাদের ভালো মন্দ তুলে ধরবেন। আপনাদের মতামতের ভিত্তিতে আবার মা টেলিভিশন আমি অথবা অন্য কাউকে দিয়ে নতুন করে বক্তব্য নেবেন ইনশাল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন সারোয়ার আলম সাহেব ডিসি সিলেটে আগমন করছিলেন সাদা পাথরের লুটপাট অনেক বিষয় নিয়ে, যেটা বিগত দিনে হয়েছে, লম্বা হয়ে যাবে। উনি সিলেটকে হাল ধরেছিলেন, উনি সিলেটকে বিধিবিধান মতো উনি কার্যপ্রণালী চালিয়ে গেছেন। উনি অত্যন্ত ব্যস্ততার মধ্যে সময় কাটিয়েছেন। অফিসে থাকলে অফিসে, বাইরে গেলে বাইরে, প্রত্যেকটা বিষয়ে উনি অত্যন্ত বিচক্ষণতার মাধ্যমে সততা স্বচ্ছতার মধ্যে কাজ চালিয়ে গেছেন। এটা আমরা প্রকাশ্যে, আমরা সিলেটবাসী, আমরা সাধারণ নাগরিক, আমরা দেখছি ওনার দূরদর্শিতা। বাদ সাজে শাহজালাল মাজার, যেখানে একটা উন্নয়নমূলক কাজ করার জন্য অর্থের প্রয়োজন, সরকার দিয়েছে। শাহজালাল মাজারে প্রতিনিয়ত আগত ভক্তবিন্দু তারাও প্রতিনিয়ত নিয়াজ নজর দিচ্ছে। এতে বিশাল পরিমাণ অঙ্কের টাকা দাঁড়ায় মর্মে উনি মনে করছেন। সেই ক্ষেত্রে ওনার বক্তব্যে শাহজালাল মাজার কর্তৃপক্ষকে তাদের একটা হিসাব দেওয়ার জন্য তাদেরকে আহ্বান করেছেন। তারা যথারীতি উপস্থিত হয়েছেন, তারা দিয়েছেন হিসাব। প্রকৃত হিসাবটা হিসাবের মতো নয়, অ্যাকাউন্টে কোনো টাকা নেই, কিচ্ছু নেই। দীর্ঘ 700 বছরের ইতিহাস আমরা মনে করি যে অত্যন্ত অপ্রতুল উন্নত মাজারের প্রাঙ্গণ বা মাজার মসজিদ কমপ্লেক্স বা মাজারের যে উন্নত নান্দনিক ডিজাইন, ওগুলা কিচ্ছু হয়নি। মোটামুটিভাবে সিটি কর্পোরেশন যে সমস্ত উন্নয়নমূলক কাজ হয়েছে সেগুলোই, আর কোনো উন্নয়ন। একটা মসজিদ এখন পর্যন্ত বহুতল মসজিদ বা মসজিদের সম্প্রসারণ বা মুসল্লির রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়ে কমপক্ষে উপরে আর কয়েকতলা হয়তো মানুষের ধরতো, মসজিদের সম্প্রসারণ হয়তো, প্রচুর মানুষ সমাগম হয় প্রতি শুক্রবারে, 5 ওয়াক্ত নামাজে মানুষ জায়গা হবে না। এই বিষয় মাজার কর্তৃপক্ষ এটা উন্নয়নের ভাগিদার থাকা উচিত ছিল। ওনারা সরকার থেকে প্রজেক্ট আনবেন এবং ওনাদের যে সমস্ত নিয়াজ নজর উঠে সেগুলা থেকে একটা ভাগ যদি উন্নয়নের জন্য রাখতো, তাইলে আজকে বিশালভাবে কয়েকশো কোটি টাকা অ্যাকাউন্টে থাকতো এবং উন্নয়নের কারো কাছে ধার হইতো না। আমরা জানি মাজার কর্তৃপক্ষ 700 বছর পূর্বে ইতিহাস ওনারা খেয়ে আসছেন। ওনারা উত্তরসূরি না, আমরা যারা সিলেটে আমরা সবাই উত্তরসূরি। ওনার খাদিম, এখানে অনেকে এমপ্লয়মেন্ট আছেন, খাদিম দরগাতে অনেকে কাজ করেছে, তাদের বেতন দিতে হয়, খানা দিতে হয়, কিন্তু স্বচ্ছতা তো নেই। কখন কত উঠলো না উঠলো, অ্যাকাউন্টে কত জমা গেল, সে বিষয়টা তো নেই। এবং এর মাঝে হিসাব নিকাশের মধ্যে থালা মারা হয়েছে। থালা মারার পর থেকেই পেটে ব্যথা শুরু হয়ে গেছে, হালুয়া রুটি ভাগ বাটুরা নিয়ে শুরু হয়ে গেছে।
অনেকেই যারা হালুয়া রুটি ভাগ বাটুরে নিয়ে তারাই বিষম চিন্তা করে গেছেন যে পরবর্তী সময় ঘটনা হইলেও তো ধরা পড়ে যাবে, থলে বেলা বেরিয়ে আসবে। সেই ক্ষেত্রে ওনাকে কিভাবে স্ট্রেন রিলিজ করা যায়, স্ট্রেন রিলিজের মতনই একটা প্রত্যাহার করা হয়েছে। আমরা পরবর্তী শুনতে পারলাম আমাদের সিলেটের দুইজন মন্ত্রী মহোদয়, বিশেষ করে আরগুল সাহেব বলছে এটা কাকতালীয় হতে পারে। আমাদের মুক্তাদি সাহেব পরবর্তী উনি বলছেন যে এটা নিয়মিত বদলি হয়ে থাকলে ওনাকে টাকাটা গণনা করার সুযোগ দেওয়া হয়নি। নিয়মিত বদলি হইতো, প্রত্যাহার হইতো কেন? ওনাকে অপমান করে প্রত্যাহার কেন হইল? ওর প্রত্যাহার কেন খুব দ্রুত বেগেতে চলে যায়? মনে হচ্ছে ওনার ফ্লাইট চলে যাচ্ছে, উনি অনেক বড় একটা প্রমোশন পাইছেন, উনি গিয়েই প্রমোশন ভাগিদার হয়ে যাবেন। তো এই সমস্ত বিষয় সাধারণ জনগণ বুঝে, যে কারণে মানুষ এখনো রাস্তায় আছে। আপনারা যারা জনগণ আপনার ভোট দিয়ে আপনাদের জনপ্রতিনিধি বানিয়েছি, যারা বিনা ভোটে বিভিন্ন স্থান দখল করে আসছেন, যেমন জেলা পরিষদের চেয়ারম্যান প্রশাসন আপনারা বিনা ভোটে গেছেন, সিটি কর্পোরেশন প্রশাসন আপনারা বিনা ভোটে গেছেন, নগর উন্নয়নের চেয়ারম্যান আপনারা বিনা ভোটে গেছেন। যারা প্রকৃত অর্থে আমরা ভোট দিয়েছি, এমপি বানাইছি, মন্ত্রী হয়েছেন, আমরা আশা প্রত্যাশার জন্য আপনারা সেখানে কি করছেন? প্রকারান্তরে দেখতে পেলাম যে এত বড় একটা ঘটনা ডিসি সারওয়ার যে সমগ্র জেলাবাসী যাকে চায় তাকে তাড়াহুড়া করে প্রত্যাহার করার কি প্রয়োজন ছিল? তখন তো এত কথা আসতো না, মানুষের তো রাস্তায় নামতো না। তো ওসি সরওয়ার জিতে গেল, আমরা সবাই হেরে গেলাম। আবার কমিটি বানাইছেন আপনারা 12 সদস্য কমিটি দিয়ে, সেখানের মধ্যে কোনো ধরনের সাধারণ নাগরিক, মাজারের যারা আশপাশ আছে, যারা মামারে বাজার নিয়ে বিভিন্ন চিন্তাভাবনা করে মিলাদ করতেছে বা বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত আছে, তাদের সঙ্গে যোগাযোগ নাই। শাহজালাল সাফান রাদিনাল্লাহ স্মৃতি পরিষদের পক্ষ থেকে আমরা এটা অনুচিত মনে করি। আমরা প্রতি সপ্তাহে এখানে করি। এই শাহজালাল নামে আমরা এখানে আছি দীর্ঘ 5 বছর। আমার সেটার উন্নয়ন অবশ্যই আমরা চাই, তবে কাউকে এককভাবে খেয়ে নয়। প্রিয় দর্শকবৃন্দু, যারা দেখছেন, শুনছেন বা পরবর্তীতে যারা দেখবেন, দয়া করে আপনাদের সুচিন্তিত মতামত দেবেন। আমরা মনে করি যে ডিসি সারোয়ারকে প্রত্যাহার করাইছে, সেটা অত্যন্ত অনিয়ম। সিলেটবাসীকে চোখে ধুলো দেওয়ার জন্য কাজটা করা হয়েছে। আমরা যেটা শুনছি, উনি যখন মাজারে যান টাকা গণনার জন্য, প্রকাশ্যে দিবালোকে শত শত মানুষের টাকা গোনা হচ্ছে সামনে, সেই স্বচ্ছতার ভিত্তিতে বারবার ওনাকে ফোন করা হয়েছে তাকে দ্রুত উনিকে ঢাকা ত্যাগ করার জন্য, সিলেট ত্যাগ করার জন্য। এটা কি ওনার জন্য বা সিলেটবাসীর জন্য কি এটা কি দাঁড়ায়? আমরা কি প্রত্যাশা করেছিলাম যে একজন ডিসিকে এইভাবে আপনারা এভাবে প্রত্যাহার করবেন, তাকে বদলি করবেন নিয়মতান্ত্রিকভাবে? সে একটা বছর থাকতে পারলো না। আমরা জানি স্বচ্ছতা এবং নির্ভুলভাবে বিধি মোতাবেক কাজ করলে কিছু রাঘব বল আছে, তারা মাথায় হয়ে যাবে। আর দরগা তো হালুয়া রুটি ভাগ আছি, আমরা অনেক বড় বড় জিনিস আমরা দেখি, আমরা কিচ্ছু করতে পারি না। বিআরটিএ এডি ডিডিআর বহাল তবিয়াতে আছে, পাসপোর্ট হবে বহাল তবিয়াতে আছে। পরিবেশের এরা দিন নাই রাজ নাই আকাম করে যাচ্ছে, প্রকাশ্যে কাজ করতেছে। এদেরকে কোনো বদলির সুযোগ নেই। এদের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করলেও তাদেরকে বদলি করা হয় না। সব জবা হালুয়া রুটি ভাগ বাটোয়ারি নিয়ে সবাই ব্যস্ত হয়ে গেছে। তাহলে আগের সরকার ফ্যাসিস্ট, এই সরকার কি হইতে যাচ্ছে? আমরা প্রত্যাশা রাখি অলিকুলের শিরোমণি হজরত শাহজালাল উনি কাউকে অস্বীকার করে যাননি যে ওনার নাম বিক্রি করে সবাই খাবে। হ্যাঁ, খাইতে বাড়ি আছে, তাদের দীর্ঘদিন খাইছে, আমরা তাদের এখনও খাওয়া বন্ধ করতে চাই না। আমরা চাই 50% জন্য এখানে জনকল্যাণকর এবং মাজার উন্নয়নের এবং একটা সুন্দর কমপ্লেক্স নান্দনিক মসজিদ একটা তৈরি হোক। এবং পরবর্তী যারা মাজার তালা ভাঙবেন 15 দিন তো, আমরা চাই না যে আপনারা সদস্য আপনাদের সামনে হোক। আমরা চাই প্রকাশ্য, পূর্বে যেখানে গণনা হয়েছিল সেখানে তিরপাল টাঙ্গিয়ে জনসম্মুখে আপনারা থাকবেন, সাধারণ নাগরিক থাকবে, সবার সম্মুখে এই বিষয়টা গণনা হবে। তাইলে জনপ্রত্যাশা পূরণ হবে এবং মানুষ হালুয়া রুটি ভাগ বাটিয়ে নিতে সমস্ত বক্তব্য আসছে বিগত সময়ে বিভিন্ন মোবাইলে বা অথচ বক্তব্যে, সেটা আর ধোপে টিকবে না। তাহলে আপনাদের স্বচ্ছতা বাড়িয়ে আসবে। প্রত্যাশাটা কি?
নাগরিক সমাজের কথা আপনার মনে থাকবে, পাবলিক পারসেপশন আপনারা মূল্যায়ন করবেন, এবং আমরা শাহজালাল উত্তরসূরি সিলেটবাসী আমরা কি করতে পারি কি করতে পারি না সামান্য আপনারা দেখাচ্ছি। অদূরভবিষ্যতে যদি স্বচ্ছতা জবাবদেহিতা প্রকাশ্যে গণনা না হয়, এর দায় কিন্তু যারা আছেন, যারা নিজেদের মধ্যে ভাগবটোরা করে নিয়েছেন দায়িত্ব, তারাই করবেন। এর দায় যেন কাউকে দায়ী করতে পারবে না। প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আমি দেওয়ার বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।